আমাদের কানে ব্যবহার করা এই কটন বাড যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা জানলে আপনার গা শিউরে উঠবে। আর কিভাবে গোসলের সময় ব্যবহার করা এই সাবান ধীরে ধীরে আমাদের শরীরকে ধ্বংস করে দিচ্ছে তা জানলে আপনি আর সাবানই ব্যবহার করবেন না। এবং কেনই বা পৃথিবীর এসব দেশে বিয়ে বাড়িতে টাকা দিয়ে আত্মীয় ভাড়া করা হয়। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। তো আর দেরি কিসে, চলুন তাহলে স্টার্ট করি। নাম্বার 6, পৃথিবীতে এমন কিছু সহজ কাজ রয়েছে আমি যদি এগুলোর ব্যাপারে আগে জানতাম তাহলে কন্টেন্ট বানানো বাদ দিয়ে এগুলোই করতাম আর খুব সহজেই কোটিপতি হয়ে যেতাম। সবার প্রথমে রয়েছে ওয়াটার স্লাইডার টেস্টার। এখানকার কাজ হলো শুধুমাত্র ওয়াটার পার্কের এই ওয়াটার স্লাইডারগুলোকে চেক করা, সেগুলোর কোথাও ড্যামেজ কিংবা পানির ফ্লো ঠিক আছে কিনা শুধুমাত্র সেটা চেক করতে হয়, তাও আবার রিল্যাক্সে স্লাইড করতে করতে, এবং এর বিনিময়ে ওয়ার্কারদের লাখ লাখ টাকা দেয়া হয়। এরপর রয়েছে প্যাসেঞ্জার পুশার। হ্যাঁ, জাপান দেশের ট্রেনের ভিতরে এভাবে যাত্রীদেরকে ঠেলে ঢুকানোর জন্য বিশেষ একটি চাকরি রয়েছে যার নাম প্যাসেঞ্জার পুশার। আর এই কাজের বিনিময়ে এসব ওয়ার্কারদের প্রতি মাসে প্রায় 2 লাখ টাকার মতো স্যালারি দেয়া হয়। তারপর রয়েছে ফেক ওয়েডিং গেস্ট নামের একটা চাকরি। জাপান, চায়না এবং সাউথ কোরিয়ার মতো কিছু দেশের মানুষ তাদের বিয়েতে ফেক গেস্ট মানে নকল আত্মীয়দের দাওয়াত দিয়ে থাকে, তাও আবার টাকার বিনিময়ে, যেখানে ফেক বা নকল আত্মীয়রা ইচ্ছে মতো খেতেও পারে এবং টাকাও নিয়ে যায়। সবশেষে রয়েছে প্রফেশনাল স্লিপার বা পেশাদার ঘুমের চাকরি। হ্যাঁ বন্ধুরা, বড় বড় কিছু লেপ তোষক এবং বালিশের কোম্পানি টাকা দিয়ে ঘুমানোর জন্য লোক ভাড়া করে, যাতে করে তাদের লেপ তোষক এবং বালিশ কতটা কমফোর্টেবল সেটা যাচাই করতে পারে। তো এইসব চাকরির মধ্যে আপনি কোনটি করতে চান তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 5, আমরা তো জানি পিঙ্ক মেয়েদের পছন্দের কালার, কিন্তু জানলে অবাক হবেন যে শুরুর দিকে এই পিঙ্ক ছেলেদের অর্থাৎ পুরুষদের পছন্দের কালার ছিল। জি হ্যাঁ, ঠিকই শুনছেন। আসলে 19 শতকের দিকে ছেলে বাচ্চাদের জন্য পিঙ্ক কালার এবং মেয়েদের জন্য ব্লু কালার রেকমেন্ড করা হতো, কারণ পিঙ্ক কালারকে অনেক স্ট্রং এবং পাওয়ারফুল ভাবা হতো, যা কিনা ছেলেদের জন্য একদম পারফেক্ট। অন্যদিকে ব্লু কালারকে মনে করা হতো সফট এবং শান্ত কালার, যেটা কিনা মেয়েদের জন্য পারফেক্ট। কিন্তু 1940 সালের দিকে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এই ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, কারণ অধিকাংশ পুরুষই যুদ্ধে চলে যায়, ফলে এই পিঙ্ক কালারের জিনিসপত্র ব্যবহার করার মতো লোক থাকে না। তাই ধীরে ধীরে মেয়েরাই এই পিঙ্ক কালারটিকে ব্যবহার শুরু করে এবং এটা আস্তে আস্তে মেয়েদের সাথে এতটাই মানিয়ে যায় যে এখন তো এই পিঙ্ক কালারকেই মেয়েদের সৌন্দর্যের প্রতীক মনে করা হয়। আজকাল তো মেয়েদের ব্যবহার করা প্রায় প্রত্যেকটা জিনিসের মধ্যেই এই পিঙ্ক কালার ব্যবহার করা হয়, আর এখন পুরুষদের সৌন্দর্যের প্রতীক ব্লু কালার। নাম্বার 4, ভাবতে পারেন শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির জন্য একটা দেশের সরকার সে দেশের রাতের বেলা বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে আমাদের ছোট্ট একটা দেশের জনসংখ্যার পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে, সেখানে রাশিয়া পৃথিবীর সবথেকে বড় দেশ হওয়া সত্ত্বেও সেখানকার জনসংখ্যার হার দিনকে দিন কমেই চলেছে। এর কারণ হিসেবে গবেষকদের ধারণা রাশিয়ার তরুণ প্রজন্মের রাতের বেলা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার এবং টিভি দেখা। তারা নাকি অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার এবং টিভি দেখার কারণে বাচ্চা জন্মদানে একেবারেই অনীহা প্রকাশ করে। এ কারণেই রাশিয়া সরকার রাতের বেলা বিদ্যুৎ এবং ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাম্বার 3, আজকের পর থেকে গোসল করার সময় ভুল করেও সাবান ব্যবহার করবেন না, কারণ আপনি ধারণাও করতে পারবেন না যে সাবান আপনার শরীরের জন্য কতটা ভয়ঙ্কর। দেখুন, আমরা তো গোসলের সময় সাবান ব্যবহার করি আমাদের শরীর থেকে ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করতে, কিন্তু আপনি কি জানেন আমাদের শরীরে 2 রকমের ব্যাকটেরিয়া থাকে, একটি ক্ষতিকারক এবং অন্যটি উপকারী, যাদের মধ্যে 90% ব্যাকটেরিয়াই উপকারী ব্যাকটেরিয়া। তো সাবান ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর সাথে সাথে এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও ধ্বংস করে ফেলে। শুধু তাই নয়, সাবান আমাদের শরীরের ন্যাচারাল অয়েল এবং ময়েশ্চারও দূর করে দেয়, যার কারণে আমাদের শরীরের ত্বক শুষ্ক হয়ে যায় এবং এটা ধীরে ধীরে আমাদের স্কিনের কার্যক্ষমতা এবং উজ্জ্বলতাও নষ্ট করে ফেলে। তবে তার মানে এই না যে একেবারেই সাবান ব্যবহার করবেন না। হাত ধোয়া এবং কাপড় ধোয়ার কাজে অবশ্যই সাবান ব্যবহার করতে পারেন, তবে গোসলের কাজে এই সাবান একটু কম করেই ব্যবহার করা উচিত। নাম্বার 2, আপনি কি জানেন কাক এতটাই বুদ্ধিমান প্রাণী যে আপনি যদি কখনো কোনো কাককে আক্রমণ করেন তাহলে সে সাথে সাথে আপনার চেহারাকে স্ক্যান করে তার ব্রেইনের মধ্যে সেভ করে রাখবে। এবং কাকেরা এতটাই সামাজিক প্রাণী হয় যে আপনি যে তাকে আক্রমণ করেছেন এই কথা সে তার দলবল মানে 14 গোষ্ঠীকে বলবে। এরপর সেই কাকটি যদি আপনাকে কখনো কোথাও একা দেখতে পায় তাহলে সে তার দলবল নিয়ে আপনার উপর ডিরেক্ট আক্রমণ করে দিতে পারে। জি হ্যাঁ, কাকেরা ঠিক এতটাই ডেঞ্জারাস হতে পারে, তাই সাবধান, ভুল করেও কোনো কাকের সাথে পাঙ্গা নিতে যাবেন না। নাম্বার 1, ভুল করেও নিজের কান পরিষ্কার করতে এই জিনিসটির ব্যবহার কখনোই করবেন না, কারণ এটা যে কতটা ভয়ঙ্কর তা হয়তো আপনি ভাবতেও পারবেন না। দেখুন, আমাদের কানে একটা ন্যাচারাল অয়েল বা তেল তৈরি হয়,
যেটাকে ইয়ারওয়াক্স বলে। আর এই ইয়ারওয়াক্স বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি নানা রকম পোকামাকড়কে কানের ভিতরে প্রবেশ করতে দেয় না। কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি এই ইয়ারওয়াক্স হলো কানের ময়লা এবং এটি অনেক বাজে একটি পদার্থ। তাই এগুলোকে পরিষ্কার করতে আমরা অনেকেই এই কটন বার ব্যবহার করি। কিন্তু অনেক সময় এই কটন বার ইয়ারওয়াক্সকে পরিষ্কার করার পরিবর্তে আরো ভিতরে ঢুকিয়ে দেয়, যার কারণে কানের পর্দা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি কানের পর্দা ফেটেও যেতে পারে। আর এমনটা ঘটলে আপনি সারা জীবনের জন্য বধির বা কালাও হয়ে যেতে পারেন। তাই সাবধান, এই কটন বারের ব্যবহার মোটেও করবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা স্কুল আছে যেখানে ক্লাসের কাউকে বন্ধু বানালে এর জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হয়? কিন্তু কেন আর কোথায় আছে এমন অদ্ভুত স্কুল? আর আমাদের মোবাইল ফোনের ব্যাক কভারগুলো কেন কিছুদিন পর এমন হলুদ হয়ে যায়? তবে এর পেছনে রয়েছে একটা সিক্রেট রহস্য। এবং আইফোনে কেন এসডি কার্ড মানে মেমোরি কার্ড ঢুকানোর অপশন থাকে না? আর কেনই বা এর জন্য অ্যাপল কোম্পানি কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।